প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমাদের যে ফিলোসফি আইডিসি পেপার রয়েছে, যাদের আইডিসি পেপারে ফিলোসফি চুজ করা রয়েছে বা কলেজ থেকে দিয়েছে, যাদের ফার্স্ট সেমিস্টারে রয়েছে এবং যাদের থার্ড সেমিস্টারে রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সাবজেক্টটি থেকে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে স্যার আমাদের কোয়ালিটির সাজেশান দিন, যেগুলো পড়লে আমরা অনেকটাই উপকৃত হই। বহু জায়গায় সাজেশান দেখেছি, কিন্তু প্রচুর প্রশ্ন দেওয়া হয়েছে, আমরা পেরে উঠছি না। এবার তোমাদের যে রিকোয়েস্টগুলো করেছো, আমি তোমাদের বলেছিলাম আমি দেব। একটু দেরি হয় কারণ আমাদের ভালো করে বাছাই করে করতে হয়। আমরা এরকম করি না যে কোনো টেক্সট বইয়ের পেছনে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কপি পেস্ট করে তোমাদের দিয়ে দিচ্ছি, এমন নয়। খুব বাছাই করে প্রশ্ন দিয়ে এবং কম প্রশ্নের সাজেশান দিয়ে কিন্তু তোমাদের কমন দেওয়া হয়। এবং এই পেপারটি যেটি রয়েছে আইটিসি পেপারের, এই পেপার থেকেও আমি তোমাদের প্রথমে কোশ্চেন প্যাটার্ন বলে দিচ্ছি এবং তারপর বলছি সিলেবাস। ভালো করে বুঝে নাও, সাবজেক্টটির সিলেবাস সম্পর্কে আগে একটু ওয়াকিবহাল তোমাদের হতে হবে। তো এই পেপারে পরীক্ষা তোমাদের কিন্তু কলেজেই নেওয়া হয়। 50 নম্বরের প্রশ্নপত্র সেট করে বিভিন্ন কলেজের স্যার ম্যাডামরা কোশ্চেন করে তোমাদের কিন্তু পরীক্ষা নেন। এবং এখানে ন্যূনতম তোমাকে 15 নম্বর তুলতে হয়, নাহলে কিন্তু সেই সাবজেক্টটিতে সাপ্লিমেন্টারি এক্সাম দিতে হয়। ঠিক আছে? তো দেখো, আমাদের সাবজেক্ট হচ্ছে ফিলোসফি অফ পিস অ্যান্ড কনফ্লিক্ট রেজলিউশন, শান্তি ও সংঘর্ষ সমাধানের দর্শন। সিলেবাস কী রয়েছে আগে দেখব। প্রথম অধ্যায় রয়েছে আমাদের শান্তিবোধ, আন্ডারস্ট্যান্ডিং পিস। দ্বিতীয় অধ্যায় রয়েছে শান্তি স্থাপন, শান্তি স্থাপনে বিভিন্ন মতবাদ। ঠিক আছে? তারপর রয়েছে তৃতীয় অধ্যায় থেকে জেন্ডার ও শান্তি, জেন্ডার অ্যান্ড পিস। তারপর রয়েছে দেখো চতুর্থ অধ্যায় থেকে শান্তি ও সংঘর্ষ সমাধানের কতিপয় দার্শনিক দৃষ্টিভঙ্গি। ঠিক আছে? এর ভেতরেও হিডেন গুলো রয়েছে, এর ভেতরেও অনেক তোমাদের সিলেবাস রয়েছে। আমি তোমাদের বলছি, আগে তোমরা একটু দেখে নাও অধ্যায়গুলো। ঠিক আছে? তো 4টি অধ্যায় কিন্তু আমাদের, এই 4টি অধ্যায় মিলিয়ে কিন্তু আমাদের প্রশ্ন সেট হবে। আমি কোশ্চেন প্যাটার্ন নিয়েও আলোচনা করব। তো আমাদের যে প্রথম অধ্যায় রয়েছে, যে শান্তিবোধ, এখানে আমাদের কি পড়তে হবে? আমাদের শান্তির ধারণা, শান্তির অর্থ কী, ইতিবাচক শান্তি মানে পজিটিভ পিস অ্যান্ড নেগেটিভ পিস কী। ঠিক আছে? শান্তির নেতিবাচক শান্তি এবং ইতিবাচক শান্তি বলতে কী বুঝি, শান্তির টাইপোলজিন। ঠিক আছে? বা শ্রেণী বিভাজন। তারপর রয়েছে টেকসই শান্তি, সাস্টেনেবল পিস। এই প্রথম অধ্যায় থেকে এই কটা প্রশ্ন যদি আমরা ধারণাগুলো করে নিই, আমাদের এখান থেকে কিন্তু প্রশ্ন আমরা এখান থেকে কমন পাবো। তো সিলেবাসটি এইভাবে তোমাদের কিন্তু পড়তে হবে। দ্বিতীয় অধ্যায় থেকে রয়েছে বস্তুবাদী মতবাদ, ভাববাদী মতবাদ, উদারপন্থী মতবাদ। এই 3টি মতবাদ ভালো করে পড়ে নিলে দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের কিন্তু যে বিভিন্ন যে মতবাদ রয়েছে শান্তি স্থাপনে বিভিন্ন মতবাদ, এগুলো আমার এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তারপর রয়েছে জেন্ডার ও শান্তি। এখানে আমাদের পড়তে হবে কি, জেন্ডারের সমতা ও শান্তি, জেন্ডার, সংঘর্ষ ও শান্তি সম্পর্কে ধারণা। এইগুলো সম্পর্কে আমাদের ধারণা করতে হবে এবং এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কী রয়েছে এগুলোকে জানতে হবে। চতুর্থ অধ্যায়ে রয়েছে শান্তি ও সংঘর্ষ সমাধানের কতিপয় দার্শনিক দৃষ্টিভঙ্গি। এখানে রয়েছে কান্টিয়ান দৃষ্টিকোণে নৈতিকতা এবং শান্তি, চিরস্থায়ী শান্তির পূর্বশর্ত এবং শর্ত, এইগুলো আমাদের রয়েছে কিন্তু এখানে। তারপর রয়েছে আমাদের গান্ধীয়ান দৃষ্টিকোণে অহিংস নীতি, সত্য ও সত্যাগ্রহ। রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গিতে আধ্যাত্মিক আদর্শবাদ ও মানবতাবাদ। এই কটি ভালো করে সিলেবাস যদি মেনটেন করে পড়ো, বেশি প্রশ্ন হয় না। আমাদের অন্য অন্য জায়গায় বিশাল প্রশ্ন, তোমাদের অনেক আবোল তাবোল প্রশ্ন দিয়ে দেওয়া হয়। অ্যাকচুয়ালি দেখো, বইতে অনেক প্রশ্ন দেওয়া থাকে, সিলেবাসের মধ্যে অনেক কিছু প্রশ্ন তোমাদের এক্সট্রা প্রশ্ন থাকে বইতে, সেইগুলো যদি তুলে ধরা হয় তাহলে অনেক প্রশ্ন হয়ে যায়। তাহলে তো তোমরা টেক্সট বই কিনেই পেছনে অনুশীলনগুলো দেখলেই হয়ে যায়, তাহলে সাজেশানের তো দরকার নেই। ওগুলো যদি আমি তুলে দিই, সেখান থেকে বাছাই করা প্রশ্ন যেগুলো আসবার মতো, যেগুলো ম্যাক্সিমাম স্যার ম্যাডামরা দেবেন, সেই সমস্ত প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরাটাই হচ্ছে আসল কাজ। আমি সেই কাজটি চেষ্টা করেছি তোমাদেরকে তুলে ধরা, এবং অত্যন্ত কম প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি। তো তার আগে আমি বলবো তোমরা একটু কোশ্চেন প্যাটার্নটা একটু ভালো করে বুঝে নাও। দেখো, 5 মার্কসের কোশ্চেন তোমাদের বিভিন্ন কলেজে দেওয়া হয়। 5 মার্কসের কোশ্চেন দেবে এবং 10 অথবা 15। যদি 10 মার্কসের দেয় তাহলে তোমাদের 3টি 10 নম্বরের প্রশ্ন দেবে এবং 5 নম্বরের 4টি প্রশ্ন মিলিয়ে তোমাদের সেট করা হবে। যদি 15 নম্বরের প্রশ্ন দেয় তাহলে 2টি 15 নম্বরের প্রশ্ন করতে দেওয়া হবে এবং 5 নম্বরের 4টি।
ঠিক আছে, এরকম করে কোশ্চেন সেটে আবার কিছু কিছু কলেজে 10 এবং 15 নম্বরের কোশ্চেন সেট করেও কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছে, 10 নম্বরের 2টি, 15 নম্বরের 2টি। ঠিক আছে, তো 5 নম্বরের ম্যাক্সিমাম কলেজেরই মানে যারা থার্ড সেমিস্টারে এখন পড়ছো, যারা ফার্স্ট সেমিস্টার পড়ছো, তোমাদের প্রিভিয়াস ইয়ারে সেকেন্ড সেমিস্টারও আইডিসি অনেকের থাকে, সেখানে কোশ্চেন পেপার যা হয়েছে এবং ফার্স্ট সেমিস্টারে যা হয়েছে সেই পেপারগুলোকে কালেক্ট করে সেগুলোকে অ্যানালাইজ করে তোমাদের সঙ্গে কিন্তু এই সেগুলো শেয়ার করছি। আর যে প্রশ্নগুলো তোমাদের রাখা হয়েছে এই প্রশ্নগুলো যদি ভালো করে করে যাও, তোমাদের কোশ্চেন কিন্তু 100% তোমরা কমন পাবে। তো সাজেশান নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আমার এখানে তোমাদের জাস্ট বোঝালাম যে সিলেবাসটি তোমাদের ভালো করে বুঝতে হবে এবং কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে ভালো করে ধারণা করতে হবে। ঠিক আছে, এবং তোমাদের বইও পাওয়া যায়, মার্কেটে সমস্ত সাবজেক্টেরই বই অ্যাভেলেবেল থাকে, তোমাকে খুঁজে নিতে হবে। এবং কিছু জন রয়েছে নোটস সেল করার জন্য, তোমাদের বলা হয় যে না বাজারে বই পাওয়া যায় না। হ্যাঁ, বই অবশ্যই পাওয়া যাবে, কিন্তু তোমাদের সাজিয়ে গুছিয়ে সেইভাবে তোমাদের করে নিতে হবে। বইতে তো সমস্ত ডিটেলে পড়ার জন্য বইটা তৈরি করা হয়, তাই এবার সেখান থেকে অনেক ছাত্রছাত্রী তা পারে না। তাই জন্য আমাদের কাজ কি, আমাদের কাজ ওই বই থেকেই বা তোমাদের শর্ট করে সাজেশান করে নোটসগুলো সাজিয়ে দিয়ে তোমাদের সামনে তুলে ধরা। আমি বারবারই বলি, আগে বই কিনবে, বই দেখে পড়ে যদি মনে হয় যে বইতে অ্যান্সার নেই, যে কোশ্চেনে অ্যান্সার পাবে না, অন্তত অন্য কে করছে আমি কি জানি না, পিবি স্টাডি ক্লাসকে একবার রিকোয়েস্ট করি স্যার এই কোশ্চেনের অ্যান্সারটা একটু বুঝিয়ে দিন, তোমাদের ফ্রি অফ কস্টে বুঝিয়ে দেওয়া হয়, পিডিএফ নোটসও দিয়ে দেওয়া হয়। এবার যদি কেউ বলে না স্যার আমি বই কিনিনি, আমি আপনার স্টাডি মেটেরিয়াল যেগুলো পড়ানো হয় সেই টোটাল স্টাডি মেটেরিয়ালটি সংগ্রহ করব, তাহলে তোমাদের সামান্য রেমুনারেশন আমি রাখি। আর যারা মান্থলি পেইড ফিস দিয়ে পড়ে, তারা 3 মাসের কোর্স করে, সেই নোটসগুলো তোমাদের তুলে দেওয়া হয় অত্যন্ত কম রেমুনারেশনে। ঠিক আছে, এবং সেগুলো টাইপ করা নোটস এবং সেগুলো কোয়ালিটির নোটস, তোমরা দেখলেই বুঝতে পারবে, এবং পড়ার ক্ষেত্রে অনেকটা ইজি হয়। ঠিক আছে, তো এই বিষয়গুলো মাথায় রাখবে। আমি অবশ্যই তোমাদের সাজেশান দেবো পরবর্তী ভিডিওতে। তোমাদের ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে, এবং আর কোন কোন সাবজেক্টের আইডিসি পেপারের সাজেশান লাগবে সেটিও আমাকে জানাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।